বিকাশ থেকে স্টেটমেন্ট নিতে পারবেন এখন শুধুমাত্র 2 মিনিটে ঘরে বসে। সো আগে হচ্ছে বিকাশ থেকে স্টেটমেন্ট নিতে আপনাদেরকে হচ্ছে কাস্টমার কেয়ারে যেতে হতো অথবা বিকাশের লাইভ চ্যাটে কথা বলতে হতো, অনেক সময় লস করতে হতো এবং বিকাশ থেকে স্টেটমেন্ট নিতে পারতেন, তাও আবার হচ্ছে বিস্তারিত একবারে ব্যাংকের মতো স্টেটমেন্ট নিতে পারতেন না। সো আজকের ভিডিওটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে হচ্ছে বুঝতে পারবেন, শিখতে পারবেন যে কিভাবে হচ্ছে আপনারা মাত্র 2 মিনিটে ঘরে বসে বিকাশ অ্যাপসের মাধ্যমে আপনারা ব্যাংকের মতো বিস্তারিত স্টেটমেন্ট নিতে পারবেন। সো ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে, তাই না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সো বিকাশ থেকে বিস্তারিত স্টেটমেন্ট নেওয়ার জন্য বিকাশ অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে এখানে দেখতে পাচ্ছেন বিকাশের একটি লোগো আছে কর্নারে। সো এই লোগোতে একটা ক্লিক করবেন। সো ক্লিক করার পরে একটা অপশন দেখতে পাচ্ছেন হোমের নিচে স্টেটমেন্ট, এইখানে হচ্ছে একটা ক্লিক করবেন। সো স্টেটমেন্টে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনাদের অ্যাকাউন্টের স্টেটমেন্টটা দেখতে পারবেন, সংক্ষিপ্ত স্টেটমেন্ট। সো এখানে নতুন একটি ফিচার অ্যাড হয়েছে দেখতে পাচ্ছেন, স্টেটমেন্ট রিকোয়েস্ট সমূহ। সো এই স্টেটমেন্ট রিকোয়েস্ট সমূহতে একটা ক্লিক করব। সো স্টেটমেন্ট রিকোয়েস্ট সমূহতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট। সো এখানে হচ্ছে একটা ক্লিক করতে হবে, এই যে নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট, সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে হচ্ছে সংক্ষিপ্ত স্টেটমেন্ট, এই প্রথমে দেখতে পাচ্ছেন সংক্ষিপ্ত স্টেটমেন্ট, এটা হচ্ছে আপনারা বিকাশ অ্যাপসের মাধ্যমে যেটা দেখতে পারেন সংক্ষিপ্ত স্টেটমেন্ট এটা। আর দ্বিতীয় অপশন দেখতে পাচ্ছেন বিস্তারিত স্টেটমেন্ট। বিস্তারিত স্টেটমেন্ট হচ্ছে গাইস ব্যাংকের যে স্টেটমেন্টগুলো আছে যেরকম আসে সেরকম হচ্ছে স্টেটমেন্ট। সো আমরা হচ্ছে বিস্তারিত স্টেটমেন্ট নেব, তাই বিস্তারিত স্টেটমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে হচ্ছে এখানে গত 30 দিনের স্টেটমেন্ট আমরা নিতে পারবো, গত 180 দিনের স্টেটমেন্ট নিতে পারবো এবং হচ্ছে নির্ধারিত সময়কালে ক্লিক করলে আমরা হচ্ছে নির্দিষ্ট একটা সময় সিলেক্ট করে ওই সময়ের স্টেটমেন্ট দেখতে পারবো। ঠিক আছে, সো আমরা হচ্ছে গত 30 দিনের স্টেটমেন্ট নিব, তাই এটাতে টিক মার্ক দিলাম। সো নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম করুন, এই কনফার্ম করুন একটা ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে আবারও কনফার্ম করতে বলছে, মানে আপনি 28/12/2024 থেকে 27/1/2025 পর্যন্ত একটি বিস্তারিত স্টেটমেন্টের রিকোয়েস্ট করছেন, আপনি কি এই রিকোয়েস্টে সাবমিট করতে চান? সো আমি হচ্ছে সাবমিট করব। সাবমিট করার আগে বলে নিই গাইস, ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে তারপরে হচ্ছে পরবর্তী ভিডিওটুকু কন্টিনিউ করবেন। সো আমি কনফার্ম করলাম। কনফার্ম করার পরে হচ্ছে দেখতে পাচ্ছেন স্টেটমেন্ট রিকোয়েস্টটি প্রসেসিংয়ের জন্য সাবমিট করা হয়েছে। সো এখানে হচ্ছে আমরা স্টেটমেন্ট রিকোয়েস্টে ফিরে যান, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে হচ্ছে অপেক্ষমান আছে এই স্টেটমেন্টটা। সো এটা হচ্ছে আপনাদের সর্বোচ্চ একদিনের মতো টাইম লাগবে। সো সর্বোচ্চ একদিনের মতো লাগে না, আমাদের স্টেটমেন্টটা কিন্তু প্রস্তুত হয়ে গেছে দেখতে পাচ্ছেন, 1 মিনিটও লাগে না, আমাদের স্টেটমেন্টটা প্রস্তুত হয়ে গেছে। সো আমরা যদি একটু ব্যাগে ক্লিক করে আবার যদি এখানে যাই, সো দেখতে পারবেন ডাউনলোড করার কিন্তু একটা অপশন পাশে চলে আসছে। সো এই ডাউনলোডে যদি আমরা ক্লিক করি, এই যে এই ডাউনলোডে যদি আমরা ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের বিস্তারিত স্টেটমেন্টটা আমরা দেখতে পারবো। সো এখান থেকে হচ্ছে আমরা এই ড্রাইভ পিডিএফ ভিউয়ারটা ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পাসওয়ার্ড চাইছে। সো এখানে হচ্ছে আপনারা অনেকেই বুঝতে পারেন না যে পাসওয়ার্ডটা কোথা থেকে দিবেন। সো আপনারা হচ্ছে পাসওয়ার্ডটা হচ্ছে আপনার বিকাশ নাম্বারটাই আপনার পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করবেন। সো বিকাশ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। সো আপনারা আপনাদের বিকাশ নাম্বারটি দিয়ে ওপেন করবেন। সো ওপেন করলে দেখতে পাচ্ছেন আমাদের বিস্তারিত স্টেটমেন্ট কিন্তু চলে আসছে। সো আমরা হচ্ছে গত 1 মাসে কোন নাম্বারে কত টাকা লেনদেন করছি, কত টাকা চার্জ কাটছে, সব স্টেটমেন্ট কিন্তু এখানে দেখাচ্ছে। সো নিচে দেখতে পাচ্ছেন এন্ড অফ স্টেটমেন্ট, মানে হচ্ছে একবারে সেম ব্যাংকের মতো কিন্তু ট্রানজ্যাকশন হিস্টোরিগুলো এখানে দেখাবে। সো আপনারা চাইলে 3 মাস, 6 মাস, 1 বছর এরকম স্টেটমেন্ট নিতে পারবেন নির্দিষ্ট সময়কাল সিলেক্ট করে। সো আশা করি বুঝতে পারছেন কিভাবে বিকাশ থেকে নিজে নিজে স্টেটমেন্ট নিতে পারবেন ঘরে বসে। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার বন্ধু বান্ধবের মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন, তাহলে তাদের উপকারে আসতে পারে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।